আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন? তোমাদের সবাইকে ড্রিম প্যারাডাইস টিচিং এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করছি রাজশাহী বোর্ড 2025-এর 2 নম্বর এই গুরুত্বপূর্ণ অঙ্কটি। এই অঙ্কটি বিশেষ করে অনুসরণী 4 এবং অনুসরণী 12, তোমাদের গণিত বইয়ের অনুসরণী 4 এবং অনুসরণী 12 হবে এসেছে। অর্থাৎ এই অধ্যায়গুলো সম্পর্কে তোমাদের যদি বিস্তারিত একটা আইডিয়া থাকে তোমরা এই প্রশ্নগুলো সমাধান করতে পারবে, ঠিক আছে? তাছাড়াও আমার চ্যানেলে বিগত বছরগুলোতে এসএসসি পরীক্ষা এসেছে এমন বোর্ড প্রশ্নের সমাধানও দেওয়া আছে। তোমাদের সুযোগ সুবিধা মতো সময়ে যদি প্রয়োজন হয় তোমরা উক্ত ক্লাসগুলো আমার প্লে লিস্ট থেকে দেখে আসতে পারো। তো এখানে 2 নম্বরে 1 এবং 2 দুইটা উদ্দীপক দেওয়া আছে। ক নম্বরে লেখা আছে সরল করো 3c ইনভার্স 1 প্লাস 2d ইনভার্স 1 হোল টু দি পাওয়ার ইনভার্স 1, এটাকে সরল করতে হবে। এখানে 3 ইন্টু সি ইনভার্স 1 মানে 1/c। আমরা তো জানি সূত্রগুলো, অর্থাৎ এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য অবশ্যই তোমাকে সূত্র সম্পর্কে আগে একটা সম্যক ধারণা থাকা লাগবে, তাহলে তুমি খুব সহজে এই প্রশ্নগুলো সমাধান করতে পারো। d ইনভার্স 1 মানে হলো 1/d, আর এখানে ইনভার্স 1 হোল টু দি পাওয়ার ইনভার্স 1 থাকবে। 3 1 উপরে গুণ করবে 3 একে 3c প্লাস 2 1 উপরে গুণ করবে 2 একে 2d আবার ইনভার্স 1। এখানে হরের লসাগু নিতে হয়, c আর d গুণ করলে cd, c দিয়ে cd কে ভাগ করলে d, d দিয়ে 3 কে গুণ করলে 3d প্লাস এখানে হবে 2c ইনভার্স 1। তো এই ক্ষেত্রে একটা কাজ করা যায়, সেটা হলো যে ইনভার্স 1 হোল টু দি পাওয়ার এভাবে যদি থাকে তুমি হরেরটা লব করতে পারো, লবেরটা হর করতে পারো, অর্থাৎ হরেরটা লব লবেরটা হর করলে এখানে সমাধানটা হয়ে যায়। তাহলে আমি এখানে বলতে পারি সুতরাং নির্ণয় সরল মান cd ডিভাইড বাই 3d প্লাস 2c, এটা হলো এই প্রশ্নটার জন্য সমাধান। খ নাম্বার লেখা আছে দেখাও যে a ইকুয়াল টু b, অর্থাৎ এখানে এর মানও দেওয়া আছে b এর মানও দেওয়া আছে। এই এর মান থেকে b এর মানটা তোমাকে প্রমাণ করতে হবে। দেওয়া আছে এর মান যেটা দেওয়া আছে সেটা লিখলাম। এখন এখান থেকে আমাকে এটার সমাধান করতে হবে। 4 মানে 2 স্কয়ার হোল টু দি পাওয়ার a প্লাস 1, আর এদিকে এটাকে যদি ব্র্যাকেট থেকে বের করে দিই সেক্ষেত্রে এটাকে a প্লাস 1 ইন্টু a মাইনাস 1 ভাগ 2 টু দি পাওয়ার a প্লাস 1 লেখা যায়। আর এদিকে 2 টু দি পাওয়ার a দিয়ে a কে গুণ করলে a স্কয়ার, আর a দিয়ে 1 কে গুণ করলে a কে ইকুয়াল 2 দিয়ে a কে গুণ করতে হবে, 2 দিয়ে 1 কে গুণ করতে হবে, আবার 2 এর সাথে 1 গুণ করলে 2। অবশ্যই অঙ্ক সমাধান করার সময় চেষ্টা করবে বেসটা বড় রাখার জন্য আর পাওয়ারটা ছোট রাখার জন্য, নিয়ম হলো এটাই। আর এদিকে a প্লাস 1 ইনটু a মাইনাস 1 মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস 1 লিখলে হচ্ছে। ভাগটা এ গুণে নিয়ে যায়, গুণ নিলে হরেরটা লব ধরতে হবে, লবেরটা হর ধরতে হবে, অর্থাৎ এই নিচেরটা উপরে লিখতে হবে। এখন এদিকে উপরের সাথে নিচের ভাগের সম্পর্ক, ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হয়, বিয়োগ হলে অর্থাৎ এভাবে লিখতে হবে 2 টু দি পাওয়ার 2a প্লাস 2 মাইনাস a স্কয়ার, এদিকে মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 1 ইনটু 2 টু দি পাওয়ার a স্কয়ার মাইনাস a, এদিকে মাইনাস দিতে হবে, a মাইনাসে প্লাসে মাইনাস, এদিকে 1 দিতে হবে, ইকুয়াল 2a এখানে বসালাম প্লাস 2 প্লাস 1 যোগ করলে প্লাস 3 হয় মাইনাস a স্কয়ার, গুণের বেলায় যোগ হবে পাওয়ার যদি একই ধরনের হয়। এখানে a স্কয়ার মাইনাস a মাইনাস 2a, আর এদিকে থাকে মাইনাস 1। এখানে 2 বেস লিখলাম, 2 এর আগের সাইন প্লাস, 2 এর আগের সাইন মাইনাস, কাটা, a স্কয়ার আগের সাইন মাইনাস, a স্কয়ার আগের সাইন প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, কাটা, প্লাস 3 মাইনাস 1, প্লাস 3 মাইনাস 1 মানে হলো 2, অর্থাৎ 2 স্কয়ার মানে হলো কত 4। এখন এর মান কত পেয়েছি আমি 4 পেয়েছি, তো b এর মান তো 4 না, এখানে বলছে দেখাও যে
ইকুয়াল টু বি, অর্থাৎ বির মানও 4 আসার মতো করে ব্যবস্থা করতে হবে, বি কেও আমার একটা সমাধান করতে হবে। আবার বি ইকুয়াল টু, বির মান দেওয়া আছে লগ √3 ভিত্তিক লগ 9, লগ লিখে এই √3 লিখছি, এই 9 কেও √3 মতো করার ব্যবস্থা করতে হবে। √3 টু দি পাওয়ার 4 মানে 9, অর্থাৎ √3 স্কয়ার ইনটু √3 স্কয়ার, কেমন? স্কয়ার বর্গমূল কাটা, স্কয়ার বর্গমূল কাটা, এভাবে স্কয়ার বর্গমূল কাটা, স্কয়ার বর্গমূল কাটা, তাহলে 3 তারিখে কত থাকে? 9 থাকে, সেজন্য আমি √3 টু দি পাওয়ার 4 লিখেছি। এখন সূত্র অনুযায়ী 4টা আগে আসবে, আর এদিকে √3, এদিকে √3। এখন এই যদি এভাবে থাকে, অর্থাৎ √3 ভিত্তিক লগের √3 থাকে, সেক্ষেত্রে এটার মান হয় 1, 4 ইনটু 1 হয় সূত্র অনুযায়ী 4 একে 4। এই যে দেখো, এর মানও এর আগে আমি 4 বের করেছি, আর বি মানও এখানে কত এসেছে? 4 এসেছে, অর্থাৎ এখানে যে দেখাইতে বলছে ইকুয়াল টু বি, তাহলে ইকুয়াল টু বি এটা প্রমাণ হয়ে গেল। অতএব ইকুয়াল টু বি শুড। ঠিক আছে, এখন আমি তোমাদের সাথে গ নাম্বারটা নিয়ে আলোচনা করছি। এখানে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার ডিভাইড বাই কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার ইকুয়াল পি মাইনাস কিউ হোল স্কয়ার ডিভাইড বাই কিউ মাইনাস আর হোল স্কয়ার হলে প্রমাণ করতে হবে যে পি কিউ আর ক্রমিক সমানুপাতিক। এটা হলো উদ্দীপকের 2 নাম্বারটা। হ্যাঁ, 2 নাম্বারটা দিয়ে গ নাম্বারটা প্রমাণ করতে হবে। এখন আমরা এখানে একান্তরকরণ করব। একান্তরকরণ মানে তো বুঝো, এদিকে যেটা নিচে আছে সেটা এদিকে উপরে চলে যাবে, আর এদিকে যেটা উপরে আছে সেটা নিচে চলে যাবে। এই শর্টকাট নিয়মের কাজটার নামকে একান্তরকরণ বলা হয়। এখানে লিখে দিতে হবে একান্তরকরণ করে, বা এখানে দেখো m n b হোল স্কয়ার, অর্থাৎ উপরে m n b হোল স্কয়ার সূত্র লেখা যাবে, এদিকেও m n b হোল স্কয়ার সূত্র লিখে যাবে। এখানে উভয় দিকে উপরের সূত্রটা লিখলাম, m n b হোল স্কয়ার সূত্র। একই সাথে আরেকটা কাজ করা যায়, উপরে আমি বিয়োজন করতে পারি। উপরে যদি বিয়োজন করি, এই নিচেরটা নিয়ে করতে হবে মাইনাস কিউ স্কয়ার, এখানে প্লাস আছে, প্লাস m n মাইনাস আর স্কয়ার। ঠিক একইভাবে এখানে পি স্কয়ার আছে, এখানে মাইনাস পি স্কয়ার লিখতে হবে, প্লাস m n মাইনাস কিউ স্কয়ার। এটা আমি কি করেছি? এটাতে বিয়োজন করেছি, অর্থাৎ বিয়োজন শুধু উপরে করতে হয়। যোজন বিয়োজন হলে উপরে যোজন, নিচে বিয়োজন। আর বিয়োজন করেছি, তার মানে শুধু উপরে বিয়োজন করেছি আমার অঙ্কের প্রয়োজনে। বা কিউ স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার প্লাস আর স্কয়ার মাইনাস। একইভাবে কিউ স্কয়ার মাইনাস কিউ স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস, কেননা প্লাস মাইনাস মাইনাস। এখন উপরে কি আছে? মাইনাস 2q, আর এখানে উপরে আছে মাইনাস 2pq। এখানে কাজটা আরো সহজ করা যায়, উভয় দিকে -1 দ্বারা গুণ করব, অর্থাৎ মাইনাস উভয় দিক থেকেই চলে যাবে, মাইনাসটাও চলে গেল -1 দ্বারা গুণ করলে। হ্যাঁ, এগুলো তোমরা ভেঙে ভেঙে পর্যায়ক্রমেও করতে পারো। যেহেতু এটা বোর্ড প্রশ্ন, আমি মনে করছি তোমরা একেবারে প্রিপারেশন নিয়ে অঙ্কটা দেখতে বসছো, সেজন্য তোমাদের এই কাজগুলো শর্টকাটে আমি দেখাই দিচ্ছি। তাহলে এখানে আবার 2, এদিকেও 2, উভয় দিক থেকে 2 দ্বারা ভাগ করে দিব। আবার এখানে কিউ দ্বারাও ভাগ করা যায়, এখানেও কিউ আছে, এখানে কিউ আছে। তাহলে উভয় দিকে যদি -2q দ্বারা ভাগ করে ফেলি, এখানে শুধু আর থাকে, উপরে আর থাকে, আর এইদিকে উপরে থাকে শুধুমাত্র পি। উভয় দিকে যা যা করছো তা তা এখানে লিখে দিলাম, -2q দ্বারা ভাগ করে, আর নিচেরটা তো লিখে ফেলবো। এখন আর গুণ করব।
আর আর গুণ আর দিয়ে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার কে গুণ এবং পি দিয়ে কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার কে গুণ। আর দিয়ে যদি পি স্কয়ার কে গুণ করা হয় আর পি স্কয়ার অথবা পি স্কয়ার আর এখানে কিউ স্কয়ার আর পি দিয়ে কিউ স্কয়ার কে গুণ করতে হবে পি কিউ স্কয়ার, পি দিয়ে আর স্কয়ার কে গুণ করতে হবে পি আর স্কয়ার, বা আর পি স্কয়ার যেটা আছে সেটা লিখলাম, ওই দিক থেকে অঙ্কের সুবিধার জন্য পি আর স্কয়ার নিয়ে আসলাম, মাইনাস হবে। তাহলে এখানে আছে পি কিউ স্কয়ার, পি কিউ স্কয়ার লিখলাম মাইনাস কিউ স্কয়ার আর, যেটা এদিকে ছিল সেটা বিপরীত পাশে নিয়ে গেছি, প্লাস থাকলে মাইনাস হবে। এখন দেখো তো এখানে কি কমন যায়, এখানে পি আর কমন যায়, পি আর যদি কমন নিই এখানে থাকে পি মাইনাস আর, ঠিক একইভাবে এখানেও কিউ স্কয়ার কমন যায়, কিউ স্কয়ার যদি কমন নিই সি মাইনাস আর থাকে। এখন উভয় দিক থেকে যদি পি মাইনাস আর বাদ দিয়ে অর্থাৎ ভাগ করে ফেলি তাহলে এখানে থাকে পি আর কিউ স্কয়ার, কিউ স্কয়ার মানে কিউ ইন্টু কিউ। এটাও লিখে দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। এখন আমি যদি পি কে রেখে কিউ এ দিয়ে গুণ অবস্থায় আছে বিপরীত পাশে আসলে ভাগ হবে, আবার কিউ আরেকটা আছে সেটা উপরে থাকবে, ঠিক একইভাবে আর এদিকে গুণ অবস্থায় আছে বিপরীত পাশে আসলে ভাগ হবে। সুতরাং পি অনুপাত কিউ ইকুয়াল কিউ অনুপাত আর করা যায়। তাহলে এখানে দেখো পি অনুপাত কিউ ইকুয়াল কিউ অনুপাত আর, প্রথম ও দ্বিতীয় রাশি, এটা কিন্তু দ্বিতীয় রাশি, কেমন দ্বিতীয় ও তৃতীয় রাশির সমান হলে এই দুটোটা যদি একই হয় তাহলে এটাও দ্বিতীয় রাশি এটাও দ্বিতীয় রাশি। প্রথম ও দ্বিতীয় রাশি দ্বিতীয় ও তৃতীয় রাশির অনুপাতের সমান হলে তাদেরকে ক্রমিক সমানুপাতি বলা হয়, অর্থাৎ পি কিউ আর ক্রমিক সমানুপাতি। এখন এখানে প্রমাণিত লিখে দিতে পারো, প্রুফ বা প্রমাণিত। এ হলো তোমাদের গ নাম্বার প্রশ্নের সমাধান। অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো যদি বুঝো এই ধরনের যত অঙ্ক পরীক্ষা আসুক না কেন তোমরা খুব সহজে সমাধান করতে পারবে। আজকের ক্লাস এতটুকু থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।